আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যদি আসমান পরিমাণও গুনাহ হয় আল্লাহ তাআলার ক্ষমা করার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা তো সেই রব, সেই মালিক যিনি 100 খুন করার পরেও এক আল্লাহর বান্দারে মাফ করে দিয়ে ব্যক্তিকে, মানুষ তাকে এক ব্যক্তির ঠিকানা দিল, সে আলেম ছিল না, সে ছিল একজন খ্রিস্টান সন্ন্যাসী। এইবার ওই ব্যক্তির কাছে গিয়া ওই 99 হত্যা করেছে ওই লোকটা গিয়া কয়, ও আল্লাহর বান্দা, আমি তো 99টা হত্যা করছি, আমাকে কি আল্লাহ মাফ করবে নাকি? ওই সন্ন্যাসী বলতেছে, কি কও, তোমার আল্লাহ মাফ করবে না? এইবার ওই লোকটা কয়, মাফ যেহেতু করবে না, তোরে হত্যা কইরা 100টা পুরায় ফেলি। এইবার দিছে ওরে আবার সাইজ কইরা, এবার পূর্ণ হইছে কত? 100। আবার কিছুদিন পর তার অন্তরের মধ্যে আবার অনুশোচনা জাগ্রত হইছে, না রে, আল্লাহর কাছে মাপ চাওয়া দরকার। মানুষদেরকে জিজ্ঞাসা করছে, আমার একজন বিজ্ঞ ব্যক্তির সন্ধান দাও। মানুষেরা একজন আলেমের খবর তাকে জানাইলো, যাও ওই ব্যক্তির পরামর্শ নাও, আশা করা যায় কোনো ভালো পরামর্শ পাইবা। এইবার লোকটা ওই আলেমের কাছে গেছে, গিয়া বলে, আমি 100 মানুষ হত্যা করেছি, এই পাপ আল্লাহ তাআলা মাফ করবে নাকি? কতগুলো হত্যা করছে ওই আল্লাহর বান্দা? 100। কিছু ডাক্তার আছে না, দেখবেন ওই ডাক্তারের কাছে যদি কোনো জটিল রোগীও যায়, তার কথার কারণে ওই রোগী অর্ধেক সুস্থ হয়ে যায়, আছে না কিছু রোগ? এখন ওনার কাছে গেছে, কি কি অসুবিধা, এই এই এই, এ কোনো ব্যাপারই না। কত রুগী আল্লাহ ভালো করে দিচ্ছে, আপনি এক কাজ করেন, টেস্টগুলো করেন, আর আমি ওষুধ দিব, নিয়ম মতো চলবেন, ইনশাল্লাহ আল্লাহ ভালো করে দিবে। কে বলছে আপনার এত চিন্তিত হয়েছে? এই যে ডাক্তার বলছে, আসলে উনি অনেক জটিল রোগাক্রান্ত, কিন্তু ডাক্তারের কথায় ওনার মানসিক শক্তি, মনোবল বেড়ে গেছে। আবার কিছু ডাক্তার আছে, হইছে জ্বর, আল্লাহ আপনার করোনা হয়েছে না কি হয়েছে আল্লাহ জানে, করোনা হইলে তো মরার সম্ভাবনা আছে, মনে করেন কাম সারা, বেটার হইছে সর্দি জ্বর, এই ভয় দিয়ে এমন ভয় দিছে ও ডাক্তারের এই কথায় আদা মারা হয়ে যাবে। আছে না এরকম কিছু লোক? আলেমের কাছে যখন গিয়া বলছে, আমি 100 হত্যা করেছি, আল্লাহ তাআলা আমারে কি মাফ করবে নাকি, আমি তাওবা করতে চাই। আল্লাহর বান্দা বলে, অবশ্যই আল্লাহ তাআলা তোমারে মাফ করবে, তবে একটা কাজ করো, অমুক গ্রামে অনেক আবেদ আছে, তুমি ওই গ্রামে যাও, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও তাদের সাথে গিয়া। আল্লাহর বান্দা ক্ষমার আশায় তার এলাকা থেকে ওই গ্রামের দিকে রওনা দিল। পথিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে, নেককার বান্দা যদি হয়, তার জান কবজ করার জন্য একদল ফেরেশতা আসে, আর যদি ব্যক্তি পাপাচারে লিপ্ত হয়, তার জান কবজ করার জন্য মৃত্যুর ফেরেশতা আর এক দলের আসে। এইবার ওই ব্যক্তির মৃত্যুর সময় হয়ে গেছে, দুই গ্রুপই এসে হাজির। ইমানদার নেককার বান্দার রূহ কবজ করে যারা, তারাও হাজির, আর বদকারের জান কবজ করে যারা, তারাও হাজির। এখন দুই দল আইসা গ্যাঞ্জাম লাগাইয়া দিছে, একদল কয় লোকটা আমাদের, আর এক দল বলে আমাদের। এখন সমাধান দিবে আল্লাহ। সমাধান দেওয়া হলো, আল্লাহ তাআলা বলেন, শোনো, ওই ব্যক্তি তো তাওবার নিয়তে তার এলাকা থেকে রওনা দিয়েছে, তাহলে তার অবস্থানটা মাপো। সে যদি তার এলাকা থেকে নেককারদের এলাকার কাছাকাছি হয়, তাহলে নেক বান্দাদের রূহ কবজ করার দায়িত্ব যাদের, তারা তার রূহ কবজ করবে, তার মানে সে নেককারদের অন্তর্ভুক্ত হবে। আর যদি রওনা দেওয়ার স্থান থেকে নেককারদের গ্রাম দূরে হয়, বলে তাহলে বদকার বান্দার জান যারা কবজ করে, তারা এই ব্যক্তির রূহ কবজ করবে, আর সে বদকারদের অন্তর্ভুক্ত হবে। এরপর থেকে কয়েক ধরনের বর্ণনা পাওয়া যায়, যে লোকটা যখন পথিমধ্যে পড়ে গেছে মরণের সময়, সর্বশেষ অবস্থায়ও সে তার চলা থামায়া দেয় নাই, সে পা দিয়ে চলতে পারতেছে না, বুক দিয়ে ঘষে ঘষে কিছু দূর অতিক্রম করছে। এইবার জায়গা মাপা হলো, দেখা গেল ওই ব্যক্তি
তার রওনা দেওয়ার এলাকা, তার এলাকা থেকে রওনা দিয়েছে একেবারে ওই আল্লাহর বান্দাদের গ্রামের দিকে। মাত্র 1 বিঘত বেশি অগ্রসর হওয়ার কারণে ওই ব্যক্তির রূহ, নেককার বান্দার রূহ যারা কবজ করে তারাই তার জান কবজ করেছে। তার মানে এই ব্যক্তি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর এক বর্ণনায় আসছে যে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন জমিন মাপো, দেখো কোনটা হয়। আল্লাহ তাআলা এই বান্দা তো ক্ষমার আশায় রওনা দিছে, তার অন্তরের খবর আল্লাহ জানে। এইবার বাড়ি থেকে রওনা দিয়েছিল, অল্প রাস্তা আসছে, আল্লাহ রাস্তাটারে লম্বা বানায়া দিছে, আর নেককারদের গ্রামটা তার নিকটে আইনা দিছে। আর ওই ব্যক্তির রূহ, নেককার বান্দাদের রূহ যেই ফেরেশতারা কবজ করে তারা কবজ করেছে। তার মানে ওই ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করেছে, নেককারদের অন্তর্ভুক্ত সে হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তো 100 হত্যা করছে এমন ব্যক্তিরাও আল্লাহ মাফ করে দিছে। ওই রকম পাপী আমাদের সমাজে কম বেশি নাই বললে চলে। আর যা আছে 2-1টা, ওইগুলার কথা তো আর বলবো না। সম্প্রতি সময়ে কিছু ঘটনা শুনি, এমন একটা দেশ, অলিয়াউলিয়ার দেশ, 92% মুসলমানের দেশ, এমন এমন ঘটনা শুনি যেগুলো বলতেও নিজের কাছে লজ্জা লাগে।